প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমাদের লেকচারের বা সাজেশনের বিষয়বস্তু হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউ সাজেশন। আশা করা যায় ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা 100% এমসিকিউ কমন পাবেন। আর এই পিডিএফ স্লাইডটি যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ কমেন্টের জবাবেই আমি পিডিএফ লিঙ্কটা দিয়ে রাখবো। সর্বপ্রথম আমরা আলোচনা করব আপনাদের দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচয়। প্রথম সেলমধারী প্রাণী হচ্ছে অ্যানিলিডা। তারপরে হচ্ছে স্নায়ুরজ্জ পৃষ্ঠদেশে থাকে হচ্ছে করডাটা। তারপরে প্রথম সঠিক দেহগহ্বর দেখা যায় হচ্ছে অ্যানিলিডা। তারপরে হচ্ছে ভেনাস ফ্লাই ট্র্যাপ কোন পর্বের অন্তর্গত? এটা হচ্ছে প্লান্টা। পৌষ্টিক নালীর দুইটি মুখ থাকে, এইটা হচ্ছে সঠিক উত্তর খ। জেট প্রপালশনের মাধ্যমে চলাচল করে হচ্ছে সঠিক উত্তর ক। চিংড়ি কোন পর্বে পড়ে? এটা সঠিক উত্তর খ। তারপর প্রথম কর্ডেট প্রাণী হলো সঠিক উত্তর ক। নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য হচ্ছে সঠিক উত্তর খ। তারপরে আমরা দেখব এককেশী প্রাণী কোনটি? এইটা হচ্ছে সঠিক উত্তর ক। তারপরে দেখেন কাকড়া কোন পর্বভুক্ত প্রাণী? এইটা হচ্ছে সঠিক উত্তর ক। মাকড়সা ও বিছা কোন শ্রেণীর প্রাণী? এইটা হচ্ছে সঠিক উত্তর ক, সঠিক উত্তর খ সরি। তারপরে দেখেন এখানে আছে মোলাস্কা পর্বের দেহের বৈশিষ্ট্য কেমন? সঠিক উত্তর ক, খোলসযুক্ত। প্রথমবার হৃৎপিণ্ড দেখা যায় কোন পর্বে? সঠিক উত্তর খ। নিদ্রার চলাফেরা কিভাবে হয়? সঠিক উত্তর খ। তারপরে আছে প্লানারিয়া কোন পর্বের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে সঠিক উত্তর ক। ফিতা কৃমির বৈশিষ্ট্য? সঠিক উত্তর খ। তারপরে ব্যাং কোন শ্রেণীভুক্ত? এটা হচ্ছে উভচর, সঠিক উত্তর খ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে 3 নম্বর অধ্যায় পরিপাক ও শোষণ। কোন অঙ্গ দ্বারা মুখ গহ্বর ও গলবিল আলাদা করা হয়? এটা হচ্ছে সঠিক উত্তর খ, ইউভুলা। লালা গ্রন্থি কয়টি? লালা গ্রন্থি হচ্ছে 3টি, সঠিক উত্তর খ। লালায় কোন এনজাইম থাকে? সঠিক উত্তর খ। তারপরে হচ্ছে পেপসিন কোন অঙ্গের কাজ করে? সঠিক উত্তর খ, পাকস্থলীর পিএইচ লেভেল কত? সঠিক উত্তর ক, 1 থেকে 3। এইচসিএল পাকস্থলীতে কি কাজ করে? সঠিক উত্তর গ। ট্রিপসিন উৎপন্ন হয়, সঠিক উত্তর গ। বাইল বা পিত্তরস উৎপন্ন করে হচ্ছে গ, যকৃৎ। তারপরে আছে হচ্ছে বাইল কোথায় সংরক্ষিত থাকে? সঠিক উত্তর গ। তারপরে দেখেন বাইল রস কি করে? সঠিক উত্তর খ, চর্বিকে ভেঙে ছোট করে। তারপরে ছোট অঙ্গের অংশ কয়টি? এইটা হচ্ছে 3টি। আর্থ্রোরস কোথা থেকে নির্গত হয়? সঠিক উত্তর গ। কোনটি পেপটাইড ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে? সঠিক উত্তর গ। তারপরে দেখেন চর্বি হজমে সাহায্য করে, সঠিক উত্তর গ। তারপরে পাকস্থলীর এনজাইম, সঠিক উত্তর হচ্ছে পেপসিন ক। তারপরে দেখেন পানির শোষণ বেশি কোথায় হয়? সেইটা হচ্ছে গ। শর্করা হজমের চূড়ান্ত পণ্য কি? চূড়ান্ত পণ্য হচ্ছে গ্লুকোজ। তারপরে দেখেন প্রোটিন হজমের চূড়ান্ত পণ্য হচ্ছে খ। তারপরে দেখেন চর্বি হজমের চূড়ান্ত পণ্য হচ্ছে গ। রক্ত শোষিত হয় না, সঠিক উত্তর গ, ফ্যাটি অ্যাসিড। তারপরে দেখেন আমরা আলোচনা করব আপনাদের 4র্থ অধ্যায় রক্ত ও সঞ্চালন। তারপরে দেখেন এখানে প্রথম কোশ্চেন, মানবদেহের রক্তের পরিমাণ কত? 4 থেকে 6 লিটার, সঠিক উত্তর খ। রক্তের প্রধান তরল অংশ কি? প্লাজমা, সঠিক উত্তর ক। তারপরে রক্তে কত অংশ বা কত শতাংশ প্লাজমা থাকে? এটা হচ্ছে 55%, সঠিক উত্তর গ। রক্তে লোহিত কণিকার কাজ কি? সঠিক উত্তর গ, অক্সিজেন পরিবহন। শ্বেত কণিকার কাজ কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। তারপরে রক্ত জমাট বাঁধার সাহায্য করে হচ্ছে সঠিক উত্তর গ,
প্লেটলেট। তারপরে দেখেন হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কোন কণিকায় থাকে? এইটা হচ্ছে আরবিডি, আরবিসি কণায়। তারপরে হৃৎপিণ্ডে কয়টি কোঠরি থাকে? 4টি, সঠিক উত্তর গ। তারপরে হৃৎপিণ্ডে কোন ধরনের পেশি থাকে বা পেশি গঠিত? হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দিয়ে গঠিত? সঠিক উত্তর হৃৎপেশি, সঠিক উত্তর গ। তারপরে দেখেন হৃৎপিণ্ডে অক্সিজেনযুক্ত রক্ত আসে, সঠিক উত্তর হচ্ছে ক। তারপরে দেখেন রক্তবাহকের মাধ্যমে সবচেয়ে পুরু দেয়াল যুক্ত কোনটি? সঠিক উত্তর ক, ধমনী। রক্তশিরা থেকে হৃৎপিণ্ডে আসে, সঠিক উত্তর গ, ভালভের সাহায্যে। তারপরে পালমোনারি ধমনী রক্ত নেয় ফুসফুস থেকে বা ফুসফুসে, সঠিক উত্তর খ। তার পালমোনারি ধমনী পরিবহন করে, সঠিক উত্তর খ, দূষিত রক্ত। তারপরে হচ্ছে মানব হৃৎপিণ্ডের ধপধপানি ঘটে, মানব হৃৎপিণ্ডের ধপধপানি ঘটে, সঠিক উত্তর খ। তারপরে অক্সিজেনবিহীন রক্ত হৃৎপিণ্ডে আসে, সঠিক উত্তর গ। তারপরে দেখেন মহাধমনী কোন অঙ্গ থেকে রক্ত বহন করে? সঠিক উত্তর গ, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের সংকোচন নিয়ন্ত্রণ করে হচ্ছে SA নোড। ধমনীর দেয়াল কেমন হয়? সঠিক উত্তর অত্যন্ত পুরু, খ। রক্ত সঞ্চালন আবিষ্কার করেন? সঠিক উত্তর খ, উইলিয়াম হার্ভে। আমরা আলোচনা করব আপনাদের পঞ্চম অধ্যায়ে শ্বাস প্রক্রিয়া ও শাসন। দেখেন মানবদেহের শ্বাস প্রশ্বাসের অঙ্গ কোনটি? ফুসফুস, সঠিক উত্তর খ। শ্বাসনালীর শেষে থাকে, সঠিক উত্তর খ। শ্বাস প্রক্রিয়ার মাধ্যমে শরীরে প্রবেশ করে অক্সিজেন, সঠিক উত্তর গ, অক্সিজেন। কোন গ্যাস শরীর থেকে বের হয়ে যায়? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, খ। তারপরে ফুসফুসের ভেতরে গ্যাস বিনিময় হয়, সঠিক উত্তর ঘ। তারপরে দেখেন মানব শরীরে শ্বসন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক, সঠিক উত্তর খ। তারপরে দেখেন স্বাভাবিকভাবে প্রাপ্তবয়স্ক একজন মানুষ প্রতি মিনিটে কতবার শ্বাস নেয়? এইটা হচ্ছে 12 থেকে 16 বার। তারপরে দেখেন সঠিক উত্তর আমরা দেখব শ্বাসনালীর দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে হচ্ছে সিলিয়া, সঠিক উত্তর ক। তারপরে দেখেন শ্বাস প্রক্রিয়ার সময় বুকের গহ্বর কি ঘটে? প্রসারিত ঘটে, সঠিক উত্তর খ। শ্বাস প্রক্রিয়ায় জড়িত পেশি, এটা সঠিক উত্তর খ। তারপরে অক্সিজেন ও রক্তে পরিবাহিত হয়, সঠিক উত্তর হচ্ছে গ, হিমোগ্লোবিন এর মাধ্যমে। মানবদেহে শ্বাস প্রশ্বাসের রাস্তা হচ্ছে, সঠিক উত্তর ক। তারপরে আমরা আলোচনা করব দেখেন কোনটি শ্বাস প্রশ্বাসের অনৈচ্ছিক পেশি? সেইটা হচ্ছে ডায়াফ্রাম, সঠিক উত্তর গ। তারপরে দেখেন শ্বাস প্রশ্বাসের ফলে উৎপন্ন শক্তিকে বলা হয় গ, সঠিক উত্তর জৈব শক্তি, ATP। তারপরে দেখেন রক্তের কার্বন ডাই অক্সাইড বেশি হলে মস্তিষ্ক, সঠিক উত্তর গ, শ্বাসের গতি বেড়ে যায়। মানব শরীরে দুইটি ফুসফুসকে আলাদা করে, সঠিক উত্তর গ, হার্ট। রক্তে অক্সিজেন বেশি থাকলে, সঠিক উত্তর খ, শ্বাসের গতি কমে যায়। শ্বাস প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কি? শ্বাস প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে শক্তি উৎপন্ন করা, সঠিক উত্তর খ। মানবদেহে শ্বাস প্রক্রিয়া কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, সঠিক উত্তর গ। শ্বাস নেওয়ার সময় ডায়াফ্রাম, সঠিক উত্তর খ, নিচে নামে। আমরা আলোচনা করব আপনাদের সপ্তম অধ্যায় চলন ও অঙ্গ চলাচল। মানবদেহে চলনের একক হচ্ছে পেশি, সঠিক উত্তর খ। মানবদেহে মোট অস্থির সংখ্যা কতটি? 206টি। অস্থি অর্থ হচ্ছে হাড়, এরকম কিছু। স্নায়ু সংকেত পেয়ে সংকুচিত হয়, সঠিক উত্তর পেশি, গ। অস্থি ও পেশি সংযুক্ত করে হচ্ছে খ, টেন্ডন। তারপরে অস্থি ও অস্থিকে সংযুক্ত করে, সঠিক উত্তর খ। তারপরে মানবদেহে বৃহত্তম অস্থি হলো, সঠিক উত্তর
খ ফিমার। তারপরে দেখেন বাহুতে অবস্থিত দীর্ঘ হাড় হলো হিউমার্স। তারপরে দেখেন মানবদেহে মেরুদণ্ডের কয়টি কশেরুকা থাকে? সঠিক উত্তর 26টি। তারপরে টেন্ডন হলো সঠিক উত্তর ঘ পেশি ও অস্থিকে সংযুক্তকারী কলা। তারপরে হচ্ছে অস্থিসন্ধি বলতে বোঝায়? সঠিক উত্তর গ দুই বা ততোধিক অস্থির সংযোগস্থল। তারপরে পেশির গঠন করে বা পেশিকে গঠন করে? সঠিক উত্তর খ। তারপরে কোনটি স্বচ্ছ পেশি নয়? সঠিক উত্তর সঠিক উত্তর খ রেচনতন্ত্রের পেশি। তারপরে স্বেচ্ছাপেশির বৈশিষ্ট্য? সঠিক উত্তর গ স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত। হৃৎপেশি হলো? সঠিক উত্তর অনৈচ্ছিক পেশি গ। সঠিক উত্তর অনৈচ্ছিক পেশি খ। তারপরে কোন অস্থি অঙ্গ চলাচল প্রক্রিয়ার সাহায্য করে না? সঠিক উত্তর কানের হাড়। তারপরে মেরুদণ্ড গঠিত হয়? সঠিক উত্তর গ কশেরুকা। তারপরে চলনের জন্য অস্থির গঠন উপযোগী হচ্ছে নমনীয়তা। তারপরে হাড়ের গহ্বর থাকে হচ্ছে মজ্জা। কোনটি পেশির প্রকার নয়? সঠিক উত্তর ঘ এটা হচ্ছে মজ্জা পেশি। চলন ও অঙ্গ চালনা প্রক্রিয়া সঞ্চালনে কার ভূমিকা বেশি? স্নায়ুতন্ত্র বা স্নায়ু, সেটা হচ্ছে সঠিক উত্তর গ। আমরা আলোচনা করব আপনাদের সর্বশেষ অধ্যায় জিনতত্ত্ব ও বিবর্তন। ইনশাল্লাহ আমি যে পিডিএফটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি খুব সংক্ষেপে, অর্থাৎ ভিডিওটি লং হওয়ার কারণে শুধুমাত্র আমি সংক্ষেপে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আর মেইনলি আপনারা যদি ভালোভাবে পড়তে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে ভাইয়া পিডিএফ স্লাইডটি দিবেন। আমি ইনশাল্লাহ কমেন্টের জবাবেই আপনাদেরকে পিডিএফ স্লাইডটি শেয়ার করব বা আপনাদেরকে দিয়ে দেব। সেখান থেকে আপনারা সহজেই ডাউনলোড করে আপনাদের কাছে রাখতে পারবেন বা প্র্যাকটিস করতে পারবেন। জিনতত্ত্বের জনক কে? সঠিক উত্তর খ। মেন্ডেলের গবেষণায় প্রধান পরীক্ষা কোন উদ্ভিদে করা হয়েছিল? সঠিক উত্তর খ মটরশুঁটি। তারপরে দেখেন জেনোটাইপ বলতে কি বোঝায়? সঠিক উত্তর খ। তারপরে হচ্ছে ফেনোটাইপ বলতে কি বোঝায় বা ফেনোটাইপ কি? এটা হচ্ছে বার্জে গ্রুপ। সঠিক উত্তর ক। তারপরে হচ্ছে ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তারপরে আমরা আলোচনা করব বিভাজনের মাধ্যমে জিনের পরিবর্তন ঘটে। সঠিক উত্তর ক। তারপরে দেখেন বিবর্তন তত্ত্ব উপস্থাপন করেন কে? সঠিক উত্তর গ চার্লস ডারউইন। তারপরে দেখেন প্রাকৃতিক নির্বাচনের মূল ভিত্তি হলো সঠিক উত্তর খ। তারপরে দেখেন ডিএনএর স্ট্রাকচার কারা আবিষ্কার করেন? সঠিক উত্তর খ। তারপরে দেখেন ক্রসিং ওভার ঘটে কোথায়? সঠিক উত্তর খ। তারপরে দেখেন জেনেটিক কোড দ্বারা কি বোঝানো হয় বা কি গঠিত হয়? সঠিক উত্তর ক তিনটি নিউক্লিওটাইড। একই প্রজাতির ব্যক্তিদের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করে? সঠিক উত্তর ক। গবেষণায় সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অর্থ হচ্ছে শক্তিশালী ব্যক্তি বেঁচে থাকে। সঠিক উত্তর ক। তারপর বিবর্তনের প্রধান কারণ নয়? সঠিক উত্তর খাদ্যের অভাব। সঠিক উত্তর ঘ। দেখেন অধিকাংশ ডিএনএ কোথায় থাকে? অধিকাংশ ডিএনএ থাকে হচ্ছে নিউক্লিয়াসে। তারপরে জেনেটিক মিউটেশন ঘটে হচ্ছে সঠিক উত্তর ক ডিএনএতে পরিবর্তন। তারপরে পরিবেশের ভূমিকা হচ্ছে গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ক। তারপর হচ্ছে মেন্ডেলের প্রথম আইন কি নামে পরিচিত? সঠিক উত্তর খ। তারপরে দেখেন জিনের অবস্থান বলা হয় লোকাস। সঠিক উত্তর খ। একই প্রজাতির ব্যক্তি যারা জিনগতভাবে আলাদা তাদেরকে বলা হয় বৈচিত্র্য বা সঠিক উত্তর ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করা যায় সম্পূর্ণ ভিডিওটি খুব সুন্দর করে বোঝাতে পারছি। যদিও ভিডিওটি সংক্ষেপে করার জন্য একটু শর্টকাট করছি। যদি আপনারা এই পিডিএফ স্লাইডটি খুব সুন্দর করে নিতে চান বা সংগ্রহ করে রাখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া একটু পিডিএফ স্লাইডটি দিলে ভালো হয়, বা পিডিএফ লিখে যদি কমেন্ট করেন ইনশাল্লাহ ওই কমেন্টের জবাবেই আমি ইনশাল্লাহ পিডিএফ লিঙ্কটা দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা খুব অনায়াসেই আপনারা পিডিএফ স্লাইডটি সংগ্রহ করে রাখতে পারবেন। তো এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা সাজেশন লেকচার নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন এবং ভিডিও সম্পর্কে অবশ্যই মন্তব্য করবেন। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেকচার সাজেশন নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।